আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যাব বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় আপনারা যে কেউ যাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাণিজ্য মেলায় কিভাবে যাবেন, আপনাদের অবশ্যই যাওয়ার নিয়মটা জানতে হবে। তো বাণিজ্য মেলায় নানানভাবে যাওয়া যায়, যেরকম ফার্ম গেটের থেকে যাওয়া যায়, কুড়িল বিশ্ব রোড থেকে যাওয়া যায়, নারায়ণগঞ্জের থেকে যাওয়া যায়। তো যারা পুরান ঢাকাতে যাইতে চাইতেছেন বাণিজ্য মেলায়, এবং যারা কেরানীগঞ্জ থেকে বাণিজ্য মেলায় যেতে চাইতেছেন, তাদের জন্য আমি একটি রাস্তা বলে দেব। রাস্তাটি হচ্ছে, আপনারা যদি পুরান ঢাকা দিয়ে যেতে চান, তো আপনারা টিএসসি থেকে মেট্রো আছে, মেট্রোতে উঠবেন। ওঠার পরে আপনারা ফার্ম গেটে নামবেন। তো ফার্ম গেটের কলাবাগান থেকে আপনারা বিআরটিসির ডাইরেক্ট বাণিজ্য মেলায় যায়, 70 টাকা করে ভাড়া নিবে। তো সরাসরি আপনারা বাণিজ্য মেলায় যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা যদি কদমতলীতে যেতে চান, গোলচক্কর কদমতলীর থেকে, তো ওইখানেতেও কয়েকটা বাস ছাড়ে। আপনারা জিজ্ঞেস করে নেবেন, বিআরটিসি বাস আছে, দিশারি বাস আছে, আর অনেক বাস আছে। তো ওইখানে আপনারা জিজ্ঞেস করবেন যে সরাসরি ফার্ম গেট কোথায় যায়। তো ফার্ম গেটের থেকে আপনারা ওইভাবে যেভাবে বলছি ওইভাবে চলে যাবেন। আর তারপরে গুলিস্তানেতেও যেতে পারেন, গুলিস্তানেতে ফার্ম গেটের গাড়ি ছাড়ে, অভাব নেই। এবং গুলিস্তানেতে একটু আগে বেড়ে সচিবালয় থেকে মেট্রো দিয়েও ফার্ম গেট যেতে পারেন। ওইখানে থেকে আপনারা এই বাণিজ্য মেলা সরাসরি যেতে পারবেন, বাণিজ্য মেলা 2025। সরি, এখানে আমি কলা বাগান বলে দিয়েছি। তো এটা কলা বাগান হবে না, এটা খেজুর বাগান হবে। তো আপনার ফার্ম গেটে নামার পর খেজুর বাগান একটু হাঁটার পরেই দেখবেন যে খেজুর বাগান জায়গার নাম। তো এখানে আপনারা বিআরটিসি একটা কাউন্টার পাবেন। তো একটু পরপরই আপনারা যে বিআরটিসির বাস অনবরত বাস ভরে ভরে গেলেই বাস রওনা দেয়। তো আপনারা বাসের কোনো সমস্যা হবে না, আপনারা বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন অবশ্যই, যদি আপনারা ঘুরতে যান, তো বাণিজ্য মেলায় ঘোরার আগেই আপনাদের একটি ঘোরা হয়ে যাবে। কারণ এই বাণিজ্য মেলা যাওয়ার পথেই আপনারা দেখতে পারবেন যে আধুনিক যত আহ, রাস্তাঘাট এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন আপনারা সর্বোচ্চ উপরে আপনার বাসটি উঠা থাকবে, তখন আপনার ভিতরে অবশ্যই
একটি ভয় ভয় কাজ অনুভূত হবে, কারণ এলিভেটেড অ্যাক্সেস ওয়ের যে বড় এই জায়গাটা উপরের যে সর্বোচ্চ আমার মনে হয় 7 থেকে 8 তলার নিচে নাই। তাই এখন আমরা এই যে বাস থেকে নামলাম, নামার পরে তো এখন যে দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মেলার ইয়ে আমরা টিকিট কাউন্টারে টিকিটের জন্য আমরা আগে আগে যাচ্ছি যাতে টিকিট সংগ্রহ করতে পারি। টিকিট সংগ্রহ হয়ে গেছে, টিকিটের মূল্য 50 টাকা। তো এখন আমি ভিতরে আছি, বাণিজ্য মেলার ভিতরে। তো আস্তে আস্তে অনেক সময় লেগে গেল। তো আমি যারা দূরে বাসা তাদেরকে আমি বলতে চাই, অনেকের বাসা যেরকম 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূর, 20 কিলোমিটার দূর, তাদেরকে বলতে চাই যে আপনারা জলদি জলদি আসার চেষ্টা করবেন। জলদি জলদি আসলে আপনারা দেখবেন একটু দিনে আলো পাবেন। তো দিনে আলোর ভিতরে আপনার ঘুরতেও একটু মজা পাবেন, আনন্দ পাবেন। পরবর্তী যদি সন্ধ্যার পরে থাকতে চান ওইটাও থাকতে পারবেন। ওইটাও একটি অন্যরকম আবার জমজমাট। তো দোনোটাই আপনারা পেয়ে যাচ্ছেন। তো যাতায়াতের ব্যাপার আছে, দূরের রাস্তা যেহেতু হয়ে থাকে, তো যাতায়াতের যারা কাপিল এবং বাচ্চা নিয়ে আসতে চান তাদেরকে আমি বলবো যে জলদি জলদি আসতে, যাতে জলদি জলদি বাসায় চলে যেতে পারেন। এছাড়াও কোনো নেই, তারপরে আমি রাত্রের জন্য বলতে পারছি। তো বিআরটিসি আপনার 9টা এবং অনেক সময় 9টার উপরেও বাস চলাচল করে রাত। তো যাতায়াতে আমি মনে করি অত সমস্যা নেই। বাণিজ্য মেলায় আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম। জিনিসটি হচ্ছে যে প্রতি বছর এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন দেশ থেকে যারা গেস্টে দোকান নেয়, যেরকম গত বছর আমি ইরানের দোকান দেখছিলাম, তুরস্কের কার্পেটের দোকান দেখছিলাম, এবং ইন্ডিয়ার অনেকগুলো দোকান ছিল, পাকিস্তানের অনেকগুলো দোকান ছিল, চায়না আর থাইল্যান্ডের দোকান ছিল, স্টল ছিল। তো এবার আমার চোখে এরকম পড়লো না। আমি এরকম কাউকে দেখিনি কোনো দেশের স্টলে, থাকলে থাকতেও পারে আশেপাশে, বা আমার চোখে আসেনি। কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে আগের বছরের তুলনায় এই বছরে বিদেশি যে গেস্ট স্টল নেয় তারা নাই বললেই চলে। বাণিজ্য মেলায় গেলে আপনারা দেখতে পারবেন এখানে টেস্টিয়েটের খাবারের স্টল আছে, মিঠাইয়ের স্টল আছে, এবং
ইগলুর স্টল আছে, তারপর পোলারের স্টল আছে আইসক্রিম। হুম, তারপরে এখানে আপনার যে বাড়ি বানায় বাড়ির স্টল আছে, ওটা সামনে আপনি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন আপনার মিঠাইয়ের স্টল আছে। আহ আরো এমনি লোকাল খাবার আপনার এই যে হাজির বিরিয়ানির খাবার আছে, এবং অপরজিটে আরেকটা দেখলাম হাজির বিরিয়ানি। আল্লাহ মাহমুদ ভালো জানে যে এটা অরিজিনাল হাজির বিরিয়ানি কিনা। আমার তো মনে হয় না। তারপরে আশেপাশে আপনারা নানান খাবার ফুচকা পেয়ে যাবেন, পানিপুরি পেয়ে যাবেন, এবং যেরকম আমি একটা স্টলে ঢুকছিলাম, তো নাবিস্কো, ওই নাবিস্কোর ভিতরে আপনারা যদি ঢুকেন, এই যেটা অপোজিটে হাজির বিরিয়ানি, নাবিস্কো ভিতরে আপনারা যে আছে খাবারের বিস্কিট টিস্কিট এগুলা পেয়ে যাবেন, এবং আরো অনেক রকম দোকান আছে, কিন্তু আহ এত দোকানের মাঝেও মানে এমন কিছু নেই যেগুলা সচরাচর আমরা দেখি না, বা সচরাচর আমরা আহ দেখি নেই, বা শহরে ঢাকায় পাওয়া যায় না। ম্যাক্সিমাম যতগুলা দোকান আছে বেশিরভাগ দোকানই আমি যা দেখলাম যে এগুলা আনকমন কোনো কিছু নেই যে আনকমন মানুষের আকর্ষণীয় হবে, যে এই জিনিসটা মানুষ প্রথম দেখছে বা কম দেখছে, এরকম আমি দেখিনি। আমার বেশিরভাগই যে স্টলগুলো থাকে বেশিরভাগই স্টলগুলো আমার দেখা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় পিঠা আর সমাহার, এই পিঠা এই ভাইয়েরা বিক্রি করছে। একটা জিনিস আমার মাথায় আসছে না, যে এই আচারগুলো এত দাম কেন? 100 গ্রাম আচারের দাম 150 টাকা, 200 টাকা, 250 টাকা। আমার মাথায় হইতেছে না, আসতেছে না যে 100 গ্রাম 1500, 2000 টাকা, 2500 টাকা। এই আচারের কি, যে এই আচারের ভিতরে কি মধু দেওয়া না অন্য কোনো? মধু দিলেও তো এত দাম হওয়ার কথা না। এখানে আপনারা ভিতরে এক সাইডে যে রাইডার পেয়ে যাবেন, এই রাইডার গুলা আহ উম চড়তে পারবেন, কিন্তু রাইডারের যে আশেপাশে পরিবেশ, নিচে যে গ্রাউন্ড, এটা মনে হয় যে হচ্ছে যে একটা বস্তির মতন। অবস্থা ভালো না। ইনডোরে যে স্টল গুলা ছিল টাইসিস করা, ওইখানে একটা অন্যরকমই পরিবেশ অনুভূতি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি বলতে চাই, মনে মনে বলছি যে, আমার সাথে যে ছিল তাকেও বলছি যে আন্তর্জাতিক বাণিজ্যের মেলা মানে কি, সব দেশের এখানে কম বেশি স্টল থাকবে, সব দেশের মানুষ এখানে আসতে পারে। তো এইখানে পরিবেশগুলো আরো সুন্দর করা দরকার, যে কিরকম গ্রাউন্ড গুলা আছে মাঠের এগুলা আরো রক্ষণাবেক্ষণ পরিষ্কার করা দরকার। আমি আর একটা জিনিস বলতে চাই, আমাদের যারা নামাজি ভাইয়েরা আছে, যারা মুসলমান নামাজ পড়েন, তো তারা নামাজের কোনো টেনশন করেন না, কারণ ভিতরে মসজিদের ব্যবস্থা আছে, মসজিদ আছে, ভিতরে ওযুরের ব্যবস্থা আছে, নামাজের বিশাল ব্যবস্থা আছে। এক জামাত দ্বিতীয় জামাত দোনো জামাতই ভিতরে অনুষ্ঠিত হয়। তা আপনারা এখানে ঘুরা কেনাকাটা করে, হ্যাঁ, মেন উদ্দেশ্য তো নানান কিছু দেখা, নতুন কিছু খোঁজা ঘোরা। তো নতুন কিছু যদি আপনাদের চোখে হয়, কিনবেন, কেনার পরে ঘোরা হইলো, সাথে কেনা হইলো, মার্কেটিং হইলো, এক কাজে দুই কাজ।
আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাইতেছে, কিন্তু কি করব বলেন। যারা এই বাণিজ্য মেলায় যাইতে পারে না বা আমি বাণিজ্য মেলায় কোনো সময় যায়নি, তাদের জন্য হইতে পারে আমার ভিডিওটা অনেক কিছু। আমার আশেপাশে ভিডিওগুলো আমি সবখানে লাগানোর চেষ্টা করছি, বড় করছি, যাতে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে বাণিজ্য মেলার যে তৃষ্ণা আছে, বাণিজ্য মেলার যে ইটা আছে, অর্ধেকগুলো জানি মিটাতে পারে। তারপরেও ভিতরে ঢুকে আসার সরাসরি দেখা একটা মজাই আলাদা। অনেকে সময় হয় না বা অনেক দূরের কারণে অনেকে আসতেও পারে না, তাদের জন্য হইতে পারে আমার ভিডিওটা একটু শান্তির বা একটু ভালো লাগতে পারে। যারা আধুনিক ঘরবাড়ি বানাইতে চান, যারা ইউরোপ এবং ওয়েস্টার্ন কালচারে আপনাদের বাড়িঘর বানাইতে চান, তো তাদের জন্য এই যে বাড়িটা হইতে পারে তো এখানে যারা ভিতরে বসছে তাদেরকে থেকে পরামর্শ নিয়ে তাদের কাছে কিভাবে বাড়ি বানাইতে চান বাড়িতে পারবেন। এবং এখানে ঢাকা জেলা কারাগারের ভিতরে যারা বন্দী ছিল, তো তাদের ভিতর বিভিন্ন রকমের জিনিস বানাইছে, তো ভিতরে ওইখানে বিক্রি করতেছে। তো এটা জেল, এবং আমরা ঢোকার সময় আপনি দেখতে পারবেন যে ঝর্ণার সুন্দর একটি কিন্তু আমি তো বের হয়ে গেছি, ঢোকার সময় ভিডিও করতে পারলাম না। তো চিন্তা করলাম যে বাইর হওয়ার সময় একটু ভিডিও করি, যাতে কোনো কিছু টুকিটাকি মিস না হয়। আর মিস না বলতে পারেন, যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিও করার। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাই যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ, এবং সামনে আরো ভিডিও করতে পারি সেজন্য সবাই আমাকে উৎসাহ দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।